ওকে, তোমাদের সবাইকে স্বাগতম এক্সাম রুম ইউটিউব চ্যানেলে। আমরা এক্সাম রুম ইউটিউব চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড বিভিন্ন পরীক্ষা সম্পর্কে আলোচনা করব, যেমন ডব্লিউবি টেট সম্পর্কে আলোচনা করব, আপার প্রাইমারি আমাদের পরবর্তীতে ছাড়বে, আপার প্রাইমারি সম্পর্কে আলোচনা করব। এছাড়া রয়েছে ডব্লিউবিপি সম্পর্কে আলোচনা করব, কেপি সম্পর্কে আলোচনা করব, এছাড়া এসএলএসটি। কিন্তু আপাতত আমাদের ফর্ম বেরিয়েছে এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এর। তো এইটার এক্সাম প্যাটার্ন কি হবে সেই সম্পর্কে ডিসকাস করব। এবং এক্সাম রুম ইউটিউব চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেলে কোশ্চেনের সেট, যেমন কোশ্চেনের সেট আমরা ডিসকাস করব। যেমন এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 15 মার্কস করে এক একটা সেটের ডিসকাস করব। আমরা অনেকগুলো 30 থেকে 40টা সেট নিয়ে আসবো। পিওয়াই কিউ ডিসকাস করব, কারণ আমাদের পিওয়াই কিউ দেখে আমাদের এক্সামের প্যাটার্ন সম্পর্কে ধারণা তৈরি হবে এবং কনসেপ্টের ডিপ অ্যানালাইসিস সম্ভব হবে। তো আমাদের এক্সাম রুম ইউটিউব চ্যানেল এছাড়া নিয়ে আসবে কন্টেন্ট, নিয়ে আসবে থিওরিটিক্যাল কন্টেন্ট। যদি তোমরা চাও তাহলে থিওরিটিক্যাল কন্টেন্টও নিয়ে আসবে। এছাড়া আমাদের তো প্র্যাকটিস সেট এবং পিওয়াই কিউ তো আমরা নিয়েই আসবো। তো চলো শুরু করা যাক গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম প্যাটার্ন সম্পর্কে। তো দেখো, এসএসসি গ্রুপ সি, এসএসসি গ্রুপ সি এর মিনিমাম কোয়ালিফিকেশন হলো আমাদের ক্লাস 10 পাস আউট হতে হবে। ঠিক আছে, ক্লাস 10 পাস আউট হতে হবে। তো আমাদের যদি সঠিক স্ট্র্যাটেজি ফলো করি আমরা, তাহলে গ্রুপ সি ইজিলি পাস করা যাবে। এমনকি তুমি যদি বাড়িতে বসেও যদি সেলফ স্টাডি করো এবং ইউটিউবে কিছু ক্লাস দেখো, তাহলেই আরামসে তুমি গ্রুপ সি পাস আউট করে যেতে পারবে। তো দেখো, নম্বর বিভাজন রয়েছে 100 মার্কসের নম্বর বিভাজন রয়েছে টোটাল। আর এবার দেখো, নম্বর বিভাজনের টোটাল নম্বর রয়েছে 100 নাম্বার। এবং আমাদের তিন ভাগে পরীক্ষাটা হবে। একটা ভাগ প্রথমে হবে 60 মার্কসের আমাদের লিখিত পরীক্ষা। তাহলে আমাদের এটাই 60 মার্কসটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। একটা বড় অংশ এই মার্কসের ওপরে ডিপেন্ড করে তোমাদের পরবর্তী ধাপগুলো এগিয়ে যেতে পারবে। তারপরে রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশন। একাডেমিক কোয়ালিফিকেশনে যে 10 মার্কস রয়েছে, কারা কারা 10 মার্কস পাবা? দেখো তো, 60%-এর ওপরে যারা থাকবে তারা 10-এর মধ্যে 10 পাবে। ঠিক আছে, 40-এর ওপরে যারা থাকবে তারা 10-এর মধ্যে 8 পাবে। ঠিক আছে, এবং 40-এর নিচে যাদের মার্কস থাকবে তারা 10-এর মধ্যে 6 পাবে। এরপরে দেখো, টাইপিং টেস্টের ওপরে থাকছে 25 মার্কস। তো 25 মার্কসের মধ্যে দেখো, 10 মার্কস থাকছে এক্সপিরিয়েন্সের উপরে। যথাসম্ভব এক্সপিরিয়েন্সের উপরে 10 মার্কস দেওয়া হবে। আর বাকি 15 মার্কস থাকছে তোমার টাইপিং স্কিলের উপরে ভিত্তি করে। টাইপিং স্কিলের উপরে ভিত্তি করে 15 মার্কস আছে। তো টাইপিংটাও খুব একটা ইম্পর্টেন্ট অংশ তোমাদের। টাইপিং টেস্টের উপরে নির্ভর করবে তোমাদের স্কোরের একটা বড় অংশ। ঠিক আছে, তো এখনই তোমাদেরকে টাইপিং নিয়ে বসে যেতে হবে এমনটা নয়। প্রথমে 60 মার্কসের যে লিখিত পরীক্ষা হবে, মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা, এটার উপরে তোমরা সবাই ফোকাস করো। তারপরে যে 5 মার্কস রয়েছে, সেটা পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ এর মাধ্যমে, যেটা তোমাদের সবাইকেই দিতে হবে। ঠিক আছে, আশা করছি গ্রুপ সি এর এক্সাম প্যাটার্ন সম্পর্কে বোঝা গেল। এবার দেখো, গ্রুপ সি এ কি কি থাকবে। গ্রুপ সি এ জেনারেল নলেজ থাকবে 15 কোশ্চেন, মানে 15টা কোশ্চেন 15 মার্কসের। ঠিক আছে, তারপরে সব এমসিকিউ প্যাটার্ন ওয়াইজ হবে। আমাদের এমসিকিউ প্যাটার্ন ওয়াইজ হবে। কারেন্ট অ্যাফেয়ার্স তো অনেক রয়েছে। 15 মার্কসের 15টা কোশ্চেন থাকবে 15 মার্কসের। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তো অনেক রয়েছে, অনেকই রয়েছে। এছাড়া জিকে তো অনেক রয়েছে। কিন্তু আমরা তো ওরকম ভাবে করলে আমরা কোনো দিনই গ্রুপ সি ক্র্যাক করতে পারবো না। গ্রুপ সি কেন, কোনো এক্সামই ক্র্যাক করতে পারবো না। তাহলে আমাদের স্ট্র্যাটেজিক্যালি যেসব পিওয়াই কিউ, যেখান থেকে কনসেপ্ট তুলেছে এবং সেখান থেকে কোশ্চেন করেছে, সেগুলোর উপরে ফোকাস করব। ঠিক আছে, এরপরে রয়েছে ইংলিশে রয়েছে 15টা কোশ্চেন, প্রত্যেক কোশ্চেনে 1 নম্বরে করে, মানে টোটাল 15 নম্বর। ঠিক আছে, ইংলিশের ক্ষেত্রেও সেই আমরা নাউন, প্রোনাউন, ভার্ব, এছাড়াও যেগুলো রয়েছে আমাদের ন্যারেশন রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে, এগুলোর উপরে ফোকাস হবে। তো আমরা পিওয়াই কিউ যখন ডিসকাস করব তখন এগুলোর উপরে গভীরভাবে আলোচনা করব। এরপরে রয়েছে ম্যাথমেটিক্স। দেখো, ম্যাথমেটিক্সে টোটাল 15 মার্কস ডিপেন্ড করছে। 15 মার্কসে তো আমরা তো পুরো ম্যাথ, সুবিদ্যাসের ম্যাথ নিয়ে বসে গেলাম, বা এসএসসি সিজিএল এর জন্য ম্যাথের পুরো শেষ করে দিলাম না, ওরকম করার দরকার নেই। 15 মার্কস রয়েছে মানে আমাদের স্ট্র্যাটেজি ফলো করে আমাদের যেসব ইম্পর্টেন্ট হট টপিক রয়েছে পিওয়াই কিউ, সেগুলো ওপর ভিত্তি করে আমরা করতে থাকবো। তো আশা করছি গ্রুপ সি এর যে এক্সাম প্যাটার্ন সে সম্পর্কে বোঝা গেল। তারপরে আমরা চলে আসি গ্রুপ ডি এর ওপরে মিনিমাম যোগ্যতা ক্লাস 8 পাস হতে হবে। ঠিক আছে, টোটাল মার্কস রয়েছে দেখো 50 মার্কসের।
তার মধ্যে দেখো 5 মার্কস আছে ইন্টারভিউ এর উপর, যেটা সবাইকে দিতে হবে, বাকি থাকলো কত 45 মার্কস। ঠিক আছে। তো দেখো এখানে বলা হয়েছে 45 মার্কসের থাকবে লিখিত, কিন্তু আশা করছি 45 মার্কসের লিখিত থাকবে না, কারণ 5 মার্কস যেটা এক্সপিরিয়েন্সের উপরে দেওয়া হবে, 5 মার্কস এক্সপিরিয়েন্সের উপরে যেটা দেওয়া হবে, মানে টোটাল 40 মার্কস রয়েছে। তো তুমিও এখানেও আমরা আরামসে 40-র মধ্যে দেখো, 40-র মধ্যে 35 প্লাস পাওয়ার চেষ্টা করব। আর আমরা যদি গ্রুপ সি এর ক্ষেত্রেও দেখি, গ্রুপ সি এর ক্ষেত্রেও যদি দেখি, টোটাল আমাদের তো 60 মার্কস থাকছে, টোটাল আমাদের মার্কস থাকছে 60। তো টোটাল 60 মার্কসের মধ্যে 15 করে আছে, তো আমরা 12-13 করে যদি পাওয়ার চেষ্টা করি, তাহলে 4 × 48 হচ্ছে, তাহলে আমাদের টার্গেট রাখতে হবে 48 মার্কসের ওপরে পাওয়ার। ঠিক সেই মতো গ্রুপ ডি এর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, গ্রুপ ডি এর ক্ষেত্রে টোটাল মার্কস যদি 40 হয়, তাহলে আমরা চেষ্টা করব 33-35-এর ওপরে মার্কস পাওয়ার। ঠিক আছে, তাহলেই আমাদের চান্স পাওয়ার গভীর সম্ভাবনা রয়েছে। তারপরে দেখো গ্রুপ ডি এর ক্ষেত্রে আমরা জিকে, দেখো গ্রুপ ডি এর ক্ষেত্রেও জিকে রয়েছে 15 রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রয়েছে সিএ রয়েছে 15, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যেসব কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে সেগুলোর উপরে বিশেষ গুরুত্ব দেবো। এবং ম্যাথ, ম্যাথ কত রয়েছে, ম্যাথেও রয়েছে 15, দেখো টোটাল 45 হচ্ছে, কিন্তু আমি বললাম যে 40 নম্বরের হবে, এক্সপিরিয়েন্স 5 দিতে পারে, তো এক্সাম প্যাটার্ন পরে হয়তো আবার ডিটেলসে নোটিফিকেশন আসার পরে হয়তো দেওয়া হবে। আর দেখো আমাদের ফর্ম ফিল আপ বলা হয়েছে 15ই সেপ্টেম্বর থেকে। তো আশা করি ডিসেম্বরের মধ্যে এক্সাম হয়ে যাবে। তো পড়াশোনা ভালো করে স্টার্ট করে দাও। তো থ্যাংক ইউ। আমাদের এক্সাম রুম ইউটিউব চ্যানেলে আমরা এরপরে নিয়ে আসবো যেসব প্র্যাকটিস সেট হয়, সেই সব প্র্যাকটিস সেট সম্পর্কে আমরা গভীরভাবে ডিসকাস করবো, এবং প্র্যাকটিস সেট আমরা অনেক অনেক প্র্যাকটিস সেট আনবো। তোমরা যদি সেই সব প্র্যাকটিস সেট ভালো করে দেখো এবং সেগুলো বারবার করে রিভিশন দাও, তাহলে ভালো একটা মার্কস পেয়ে এক্সামে উত্তীর্ণ হতে পারবে। তো তোমরা যদি এক্সাম রুমের কন্টেন্ট পেতে চাও, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এক্সাম রুমকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।